আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের পরীক্ষা 2020 সালের যে কোশ্চেনের সমাধান নিয়ে সবাই টেনশন করছিলেন, সবাই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতেছেন, অনেকে সরাসরি ফোন দিচ্ছেন যে এই প্রশ্নের সমাধানটা আপনারা পারতেছিলেন না। তো আসলে সময় খুবই কম হাতে, এজন্য আমি সমাধানটা ব্যাখ্যা সহ ভিডিও করলাম না, কারণ শর্ট টাইমে ভিডিওটি করার জন্য আমি লজিকটি সমাধান করে নিয়েই আপনাদের ভিডিওটিতে তুলে দিলাম। এই প্রশ্নটি হলো যে আপনার পরীক্ষা 2020 সালের সত্য সারণীর সাহায্যে নিচের যুক্তিটির বৈধতা অবৈধতা প্রমাণ করো, অর্থাৎ বৈধতা অথবা অবৈধতা প্রমাণ করো। আপনারা দেখে থাকবেন যে এই প্রশ্নটিতে দুইটা লজিক ছিল, রোমান 1 এবং রোমান 2। তো আপনারা একটু ঠান্ডা মাথাতে খেয়াল করে দেখবেন যে রোমান 1 এবং রোমান 2 লজিক দুইটা সেম ছিল। আমি জানি না স্যাররা কোন অ্যাঙ্গেলের প্রশ্নটি যুক্ত করেছেন, মানে এই লজিকেরও সমাধান যেমন রোমান 2-এরও সমাধান তেমন, অর্থাৎ রোমান 1 সমাধান করতে পারলে আপনার রোমান 2-ও সমাধান করতে পারবেন। তো এটি ছিল মূল লজিক। আর যারা এখনও মানে লজিক নিয়ে টেনশনে আছেন, কি করবেন, কোর্সে ভর্তি হবেন না কি করবেন সেটা বুঝতে পারছেন না, খুব শর্ট টাইমে মানে সময় তো খুব বেশি নাই, আমি চাচ্ছিলাম যারা একদমই পাস করতে পারবেন না, এরকম যদি কোনো স্টুডেন্ট থাকেন যে আপনি কোনোভাবে পাস করতে পারবেন না, এইটা টেনশন করবেন না যে মাত্র এই কদিনে কোর্স কীভাবে কমপ্লিট হবে, সেই দায়িত্ব আমার থাকবে। আপনারা যারা শর্ট টাইমে কোর্স করতে চাচ্ছেন তারা এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবেন, এটাতে ফোন দিবেন, ফোন দিয়ে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন, অথবা এই ফেসবুক আইডি RTRDMD জাহিদুল ইসলাম, এটাতে আপনারা নক দিবেন। হ্যাঁ, নক দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করুন। আপনি পাস করার জন্য যে কোর্স যেটা এটা শর্ট কোর্স একটি চলতেছে, আপনারা ইনশাল্লাহ এই কোর্সটি করলে পাস করে যাবেন। আর আপনারা যদি প্রিপারেশন ভালো থাকে তাহলে কোর্স করার দরকার নাই, আপনারা সাজেশন নিতে পারেন। আপনাদের জন্য মানে একদম সমাধান সহ প্রত্যেকটা প্রশ্নের টপিক অনুসারে সাজেশন তৈরি করা হয়েছে। আপনারা যারা হয়তো বা লজিক বুঝতেছেন কিন্তু কোন লজিকগুলো কমন আসবে, কোন লজিকগুলো পড়বেন এটা বুঝতে পারছেন না, তারাও যোগাযোগ করবেন, তাদের জন্য একটি সমাধান সাজেশন আছে। আপনারা যোগাযোগ করে কোর্সও করতে পারেন, সাজেশনও নিতে পারেন। আর যারা কোর্স করবেন তাদের জন্য সাজেশন ফ্রি। তো ঠিক আছে, কথা না বাড়ে আমরা আজকের এই প্রশ্নের সমাধানে চলে যাই। আপনারা খুব ভালো করে জানেন যে যুক্তিবিদ্যার মেন যে প্রতীক সেটি হলো যে আপনার PQR, এটা হচ্ছে সুনির্দিষ্ট আকার। যখন যুক্তির বৈধতা অবৈধতা প্রমাণ করতে দেবে সত্য সারণীতে, শুধুমাত্র সত্য সারণীতে, এটা মাথাতে রাখবেন, সংক্ষিপ্ত সত্য সারণী বা অন্যান্য লজিকে চেঞ্জ করা যাবে না। শুধু সত্য সারণীর সাহায্যে যখন বলবে নিচের যুক্তিটির বৈধতা অবৈধতা প্রমাণ করো, আর যদি থাকে এরকম মানে AB অর্থাৎ ABC এই সংখ্যাগুলো থাকলে এটা একটা সুনির্দিষ্ট আকার দিতে হবে। সেটি হলো দেখেন, যুক্তিটির সুনির্দিষ্ট আকার হলো, দেখুন এই AB এর পরিবর্তে আমি PQ সেট করেছি, অর্থাৎ এই AB এর পরিবর্তে PQR, যদি এখানে ABC থাকতো তাহলে এর জায়গাতে P লিখতাম, আর B এর জায়গাতে Q লিখতাম এবং C এর জায়গাতে R লিখতাম। তো যেহেতু AB আছে এজন্য এর জায়গাতে B লিখেছি, এর জায়গাতে P লিখেছি এবং B এর জায়গাতে Q লিখেছি। লিখে দেখুন একটা সুনির্দিষ্ট আকার দিয়েছি। লজিকটা এখানেও যেমন ছিল এখানেও তেমনই লিখেছি, শুধুমাত্র যে কাজটি করেছি যে এখানে আমরা AB এর পরিবর্তে PQ সেট করেছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন যে মেন যেটা লজিক, এই লজিকের সমাধান যেটা আমি এর আগেও আপনাদের এটা ভিডিও দিয়েছি ক্লাস আকারে, ওইটা ক্লাস দেখলে আপনারা এই ভিডিওর গঠনটি শিখতে পারবেন। অর্থাৎ এটি হচ্ছে একটি যুক্তি, আর এই যুক্তিটাকে একটি প্রাকল্পিক রূপ দিতে হবে, এজন্য একটি বাংলা কথা লিখতে হয়, এর প্রতিবর্তী প্রাকল্পিক বচন আকারটি হলো, এটা লিখতে হবে। লিখার পরে দেখুন যে আমরা সর্বপ্রথমে প্রথম আশ্রয় বাক্যটি লিখেছি, লক্ষ্য করুন সর্বপ্রথমে প্রথম আশ্রয় বাক্যটি লিখেছি, তারপরে ডট দিয়ে দ্বিতীয় আশ্রয় বাক্য লিখেছি। আপনারা জানেন যে আশ্রয় বাক্যের সাথে আশ্রয় বাক্য যুক্ত করতে হলে ডট ব্যবহার করতে হয়, এবং এই সকল আশ্রয় বাক্যগুলো এক জায়গাতে করে দিয়ে ইমপ্লাস দিয়ে আমরা সিদ্ধান্তগুলো লিপিবদ্ধ করেছি। এটাই ছিল লজিকের নতুনত্ব। এরপর আমরা যে কাজটি করবো, এখানে যেহেতু উপাদান দুইটি আছে, আমি এখানে ব্যাখ্যাগুলো লিখি নাই, আপনারা লিখবেন যে সত্য সারণীর সূত্রটি হলো 2n, এখানে উপাদান সংখ্যা n সমান 2, সুতরাং সারি সংখ্যা হবে 2n, অথবা সমান 2 গুণ 2 সমান 4, এভাবে আপনারা লিখে দেবেন। আমার আগের ভিডিওতে বা অন্যান্য ভিডিওগুলোতে বা আমার নোটে আপনাদের এগুলো ভিডিও আছে, দেখবেন। আচ্ছা, এখন দেখুন যে এই লজিকটা আমরা যখন সারিতে সাজিয়েছি তখন এখানে 4টি ঘর হয়েছে সারির, আর 2টি ঘর হচ্ছে অতিরিক্ত, একটা হচ্ছে সারির জন্য, একটি স্তম্ভের জন্য। তো এই ক্যালকুলেশনগুলো আপনাদের অবশ্যই জানা আছে, আপনারা শুধু এটা সমাধান করতে ঝামেলা হচ্ছিল বলে আমি সমাধানটা করে দিলাম। দেখুন প্রথমে P, তারপরে P, তারপরে P, এভাবে আমরা প্রতিটা স্তম্ভের মানগুলো সাজিয়েছি। আপনারা যারা স্তম্ভের মানগুলো সাজাতে পারেন তারা দেখলে সহজে বুঝতে পারবেন, না যারা পারেন না তারা সত্য সারণী গঠনের ভিডিওটি দেখবেন, এখানে এত বিস্তারিত আলোচনা করা সম্ভব না। আমি জাস্ট আজকের ভিডিওটির উদ্দেশ্য হলো এই লজিকটির সমাধানটা আপনাদের সামনে তুলে ধরা। তো লজিকটি সমাধান এইভাবে। তো দেখুন আপনাদের লজিকটি সমাধান করার পরে আপনারা জানেন যে এই নিয়ম অনুসারে যদি চূড়ান্ত স্তম্ভের সকল মানগুলো সত্য হয় তাহলে যুক্তিটি হয় বৈধ, আর যদি কোনোভাবে একটা মিথ্যা চলে আসে তাহলে যুক্তিটি হয় অবৈধ। এই জন্য এখানে দেখেন যুক্তিটি বৈধ লেখা আছে, আর এখানকার আরও ব্যাখ্যা দিতে হবে। তো এই হলো আমাদের টোটাল লজিক। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যারা জুনিয়র স্টুডেন্ট আছে মানে অর্থাৎ 20-21 সেশনে বা অন্যান্য ফ্রেন্ড সার্কেলের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন, এবং আপনারা যারা কোর্স করতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করুন যেহেতু সময় কম। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনারা এই লজিকটি তুলে নেন। এছাড়াও যদি বিভিন্ন সমস্যা থাকে আমার সঙ্গে পার্সোনাল যোগাযোগ করবেন, আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ
এবং নাম্বার সব কিছু আপনাদের দেওয়া আছে। তো যারা কোর্স করতে চাচ্ছেন তারা দেরি না করে দ্রুত যোগাযোগ করে কোর্সটি শুরু করে দেন, যেহেতু সময় হাতে খুব বেশি নাই। তো আজকে আর কথা না বাড়ে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।